الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي هجر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم خير الدعاء دعاء يوم عرفة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমার প্রাণ প্রিয় মুসাল্লান ইকরাম আমরা পবিত্র জুলকদ মাসের শেষ জুমাতুল বেদাতে আমরা আগে মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। আমরা প্রত্যেকে মহান রবের শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দুরূদ সালাম পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটা যেহেতু জুলকদ মাসের শেষ জুমা, আজকে জুলকদ মাসের 27 তারিখ, আর মাত্র কয়েকদিন পরেই জিলহজ মাস আমাদের সামনে আসতেছে। আর কয়েকটা দিনের মধ্যে জিলহজ মাস আমাদের সামনে আগত। এজন্য আমরা প্রত্যেকে আজকে আলোচনার শুরুতেই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল
এবং জিলহজ মাসের প্রথম 10 দিন কেন এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, কেন আমরা সকলে এটা জানার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরুতে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ কেন এটা জানার চেষ্টা করব। 7টা কারণে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। 1 নাম্বার, আল্লাহ নিজেই জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 89 নম্বর সূরা ফজরের 1, 2 এবং 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর, আল্লাহ বললেন সকালের কসম। কিসের কসম? জোরে বলেন কিসের কসম? সকালের কসম, ফজরের কসম। এই ফজর দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র ঈদুল আজহার ফজর। এই ফজর দ্বারা কি উদ্দেশ্য? ঈদুল আজহার ফজর। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন ওয়ালায়ালিন আশর, এবং শপথ 10 রাতের। ওয়াশফিঈ ওয়াল ওয়াতর, এরপর রব্বুল আলামিন বললেন জোড় এবং বিজোড়ের শপথ। প্রত্যেকটা স্থান আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন। যে স্থান আল্লাহ পাক নিজে শপথ করেন, বুঝতে হবে তার গুরুত্ব অনেক এবং অত্যাধিক। ঠিক না? জোরে বলেন ঠিক না? যেখানে আল্লাহ নিজেই শপথ করতেছেন, আমরা অনেক সময় কসম করি কিনা? জোরে বলেন করি কিনা? কসম করার মূল বক্তব্য হলো আমরা কসম করি একটা জিনিসের অত্যাধিক গুরুত্ব বোঝানোর জন্য। যেমন আমরা বলি আল্লাহর কসম, আমি মিথ্যা কথা বলি নাই, আমরা এমন তো বলি কিনা? এরপর আমরা বলি আমরা কসম করি, মায়ের কসম করি, আব্বার কসম করি, ভাইয়ের কসম করি, স্ত্রীর কসম করি, সন্তানের কসম করি। আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর কসম করা হারাম। আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর কসম করা যাবে না। যাবে না কি ভাই? যারা বলেন যাবে? আল্লাহ ছাড়া কোনো কিছুর কসম করা যাবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফজরের শুরুতেই কসম করলেন, প্রত্যেকটা স্থানে আয়াতের শুরুতে কসম করলেন। তার মানে এই আয়াতের বিশেষ ফজিলত আছে। তাইলে আমরা প্রথমে বুঝতে পারলাম আল্লাহ শপথ করেই নিজেই জিলহজ মাসের গুরুত্ব বুঝিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, জিলহজ মাসের প্রথম 10 দিন কেন গুরুত্বপূর্ণ? 2 নাম্বার, আল্লাহ তার বান্দাদের জন্য বেশি বেশি জিকিরের ব্যবস্থা করেছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়ায়াযকুরুসমাল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নির্দিষ্ট কিছু দিন বানিয়েছি, যেদিন ও বান্দা তোমরা বেশি বেশি জিকির করবা। আমি কিছু নির্দিষ্ট দিন দিয়েছি, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি জিকির করবা। হাদিসের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে গিয়ে জিলহজ মাস যখন আসতো, বাজারে গিয়ে গিয়ে তারা তাকবীরে তাশরিফ পড়তেন। আমরাও তো তাকবীরে তাশরিফ পড়ি। সকলে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পড়ি কিনা? সাহাবায়ে কিরাম বাজারে গিয়ে গিয়ে তাকবীরে তাশরিফ জোরে জোরে পড়তেন। জিলহজ মাস আসলেই তারা পড়া শুরু করতেন। আমরা আমলটা করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। বাজারে গিয়ে তারপর রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমরা যদি এভাবে জোরে জোরে তাকবীরে তাশরিফ পড়ি, তাহলে লাভ কি? লাভ হলো আমরা যারা এই যে জুম্মার দিন আগে আগে আসলাম, আমরা তো বিষয়টা জানতে পারলাম। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, তারপর দৌড়াইতে দৌড়াইতে আসে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? দৌড়াইতে দৌড়াইতে আসে।
মাঝে মাঝে এমন দেখা যায়, এমন দৃশ্য আমরা দেখতে পাই, দৌড়াইতে দৌড়াইতে আস্তে আস্তে একটা হাত ভেঙে গেছে, স্লিপ করে পড়ে গেছে। এমন তো আমাদের মাঝে ঘটে, ঘটে কি না? ধরে বলেন ঘটে কি না? ঘটে। জুমার দিন আগে আগে আসতে হবে। আমরা যদি এই জোরে জোরে তাকবীরে তাশরিফ পড়ি, যারা দেরি করে আসে, যারা জানে না, ওরা তাকবীরে তাশরিফ শোনার পর ওরা চিন্তা করবে যে তাকবীরে তাশরিফ পড়লো কেন। মাঝে মাঝে জিজ্ঞেস করবে, ভাই আপনি এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা পড়েন কারণ কি? তখন আমরা বলতে পারবো আমরা পড়ার কারণ হলো সাহাবা ইকরাম পড়েছিল, এটা হলো জিলহজ মাস, আমরাও পড়ি। সকলে বলি সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ। এর 3 নম্বর কারণ হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক গুরুত্বপূর্ণ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী কেমন গুরুত্বপূর্ণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিহাদ তো গুরুত্বপূর্ণ জিনিস, জিহাদে যাওয়ার থেকেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, জিহাদ করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে। ইসলাম প্রতিষ্ঠা করার থেকেও জিলহজ মাসের এই প্রথম 10 দিনের গুরুত্ব অনেক 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 বেশি। সকলে বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক বেশি। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী কেমন গুরুত্বপূর্ণ? আল্লাহর নবী বললেন, ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খরাজা ইয়াখাতিরি বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ বিশাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যারা তাদের জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে গেল, জিহাদের ময়দানে গিয়ে জান এবং মাল দুটাই হারালো, অর্থাৎ শহীদ হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। জান এবং মাল দুটাই হারালো, শহীদ হয়ে গেল। এই শহীদ হওয়া ব্যক্তি ছাড়া এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অনেক অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বিহামদি। এই প্রথম 10 দিন আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 4 নম্বর কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন সারা বছরের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সকলে বলি সুবহানাল্লাহ। একটা বছরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বিহামদি। আমরা তো একটা বছরের মধ্যে একটা মাস সব থেকে গুরুত্বপূর্ণ, সেই মাসের নাম কি? জোরে বলেন। মাহে রমাদান। মাহে রমাদান কোরআন নাজিলের মাস। একটা মাস গুরুত্বপূর্ণ, এটা হলো মাহে রমাদান। এবং জিলহজ মাসের প্রথম 10 দিন এটা হলো পৃথিবীতে 365 দিনের এই সব থেকে গুরুত্বপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ। এর 4 নম্বর কারণ হলো ইসলামের মৌলিক ইবাদতের মিলন ঘটে জিলহজ মাসের প্রথম 10 দিনে। সকলে বলি সুবহানাল্লাহ। কিভাবে মিলন ঘটে? ইসলামের রোকন হলো 5টা। ইসলামের রোকন কয়টা? 5টা। 1 নম্বরে কালেমা, 1 নম্বরে কি? 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। আমরা জিলহজ মাসে যদি চাই কালেমা পাঠ করব, পারবো কি না? সম্ভব কি না? পারা যাবে, আমাদের সম্ভব। এরপর ইসলামের মৌলিক ইবাদতের অন্যতম হলো নামাজ। জিলহজ মাসে নামাজ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ তো আমাদের আছে, এটা আমাদের মৌলিক ইবাদত, নামাজ আছে। এরপর আমরা নফল নামাজও যদি পড়ি, নামাজ তো আমরা পড়লামই। এরপর জিলহজ মাসের আর একটা ইবাদত হলো রোজা, দিনের বেলা রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর হাবিব রোজা রাখতেন, আমরাও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 9টা দিন পরপর রোজা রাখতেন এবং ঈদের দিনে আল্লাহর হাবিব কুরবানি করতেন। এরপর কুরবানির পশুর গোশত দিয়ে আল্লাহর হাবিব ইফতার করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। কুরবানির পশু জবা করতেন, তার থেকে কিছু গোশ
আল্লাহর হাবিব নিতেন, নিয়ে রান্নাবান্না করে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে খেতেন। আমরাও আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাইলে জিলহজ মাসে আমরা কালেমা পড়তে পারলাম, নামাজ পড়তে পারলাম, রোজা রাখতে পারলাম। 4 নম্বরে আমরা হজ, চতুর্থ নম্বরের স্থানে কি আছে? হজ। জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে হজ করা সম্ভব? যারা বলেন জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে হজ করা সম্ভব? যারা বলেন সম্ভব। শুধুমাত্র জিলহজ মাসেই সম্ভব। উমরা করা সম্ভব, কিন্তু হজ করা সম্ভব না। হজ করতে হলে অবশ্যই আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থান করতেই হবে। আরাফার দিন কোন দিন? জিলহজ মাসের নবমতম দিন। আরাফার দিনে যদি আমরা আরাফার ময়দানে অবস্থান না করি তাইলে হজ হবে না। তাইলে কি হবে না? হজ হবে না। তাইলে জিলহজ মাসেই ইসলামের যে খুঁটি, ইসলামের মৌলিক ইবাদত 5টা, এটা জিলহজ মাসেই করা সম্ভব, অন্য কোনো মাসে করা সম্ভব না। ঠিক না? এরপর 5ম নাম্বার স্থানে আছে জাকাত। জাকাত তো যে কোনো সময় দেওয়া যায়। যখন আমার সম্পদের বয়স 1 বছর হবে তখন আমি জাকাত দেব। হতে পারে মুহররম মাস, হতে পারে শাবান মাস, হতে পারে রমজান মাস, হতে পারে জিলকদ মাস, হতে পারে জিলহজ মাস। তাহলে জিলহজ মাসেও আমরা চাইলে জাকাত দিতে পারি। তাইলে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে এটা শুধুমাত্র জিলহজ মাসেই করা সম্ভব। এরপর জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এর 5 নাম্বার কারণ হলো এই 10 দিনের মধ্যে আছে আরাফার দিন। কোন দিন? সকলে জোরে বলেন, কোন দিন? আরাফার দিন, ইয়াউমে আরাফা। আরাফার দিন হলো গোটা বছরের সব থেকে শ্রেষ্ঠতম দিন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দিন এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এত বেশি ক্ষমা করে, এত বেশি মাফ করে, অন্য কোনো দিন মাফ করেন না। আরাফার দিনে এত বেশি ক্ষমা করে, অন্য কোনো দিন আল্লাহ পাক বান্দাদেরকে এত ক্ষমা করেন না যতটা ক্ষমা করে আরাফার দিনে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া দরকার, আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমরা আমাদের জীবনে অহরহর চলতে চলতে প্রত্যেকটা মিনিটে মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, প্রতিটা দিনে আমরা অন্যায় করি, আছে না নাই? যারা বলেন করি কিনা? করি। আরাফার দিনে যদি কোনো বান্দা আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ছাড়ে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেয়। আমরা প্রত্যেকে আরাফার দিনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মনে যদি কোনো অনেক চাহিদা থাকে, খয়রুদ দোয়া ইয়াউমে আরাফা, আরাফার দিনে তোমরা দোয়া করবা। আরাফার দিনে যদি তোমরা দোয়া করো, দোয়া করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করবেন না। আমরা অনেকেই দোয়া করি, বলি হুজুর আমার বিপদ যায় না, হুজুর আমার কোনো চাকরি নাই, হুজুর আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারলাম না, হুজুর আমার শুধু টেনশন। এমন আছে না নাই? যারা বলেন আছে না নাই? হুজুর আমি অনেক বালা মুসিবতের মধ্যে আছি, সামনে ইয়াউমে আরাফা, আরাফার দিন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ। আমরা আরাফার দিনে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন এই আরাফার দিন এত গুরুত্বপূর্ণ দিন, আরাফার দিনে যদি কোনো মানুষ রোজা রাখে, আল্লাহ নবী বলেন তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ সব মাফ করে দেওয়া হয়। পূর্বের 1 বছরের এবং পিছনের 1 বছরের, আগের এবং পরের, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সকলে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আরেকটা কারণ হলো গোটা পৃথিবীর মুসলমান এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কিন্তু একত্রিত হয় হজ এবং ওমরা করার জন্য। হয় কিনা? যারা বলেন হয় কিনা? গোটা পৃথিবীর সব মুসলমান এক জায়গা হয়, কাবার পিরানে ছুটে যায়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, কাবা ঘরে চোখের পানি ছেড়ে আল্লাহর কুদরতিভাবে সেজদা দিতে থাকে। আমাদের যাদের হজ করার মতো সামর্থ্য আছে আমরা প্রত্যেকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 7 নাম্বার কারণ এই জিলহজ মাসের
প্রথম 10 দিনের মধ্যেই আছে কুরবানি করার সুযোগ, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে কুরবানি করা সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আকারে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ কেন আমরা জেনেছি। এখন এই জিলহজ মাস আমরা যখন পেলাম, তাইলে আমাদের কিছু আমল করা দরকার, দরকার কিনা? জোরে বলেন, দরকার কিনা? আল্লাহ নবী বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা মানুষের শেষ অনুভূতি অনুযায়ী কাল কিয়ামতের কঠিন ময়দানে তুলে দেওয়া হবে। শেষ অনুভূতি, আমি আমার জীবনের শেষ, আমার জীবনের শেষে আমি কি করলাম, প্রথমে কি করলাম এই প্রশ্ন করা হবে না, শেষে করলামটা কি এটা আমাদের প্রশ্ন করা হবে। আমরা আমাদের জীবনের শেষ সময় যদি আমরা সুন্দরভাবে ইখলাসের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য আমরা যদি কাটাই, তাইলে আমাদের লাভ আছে না নাই? তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে কয়েকটা আমল করার চেষ্টা করব। 1 নম্বর আমল, যারা কোরবানি করার নিয়ত করেছেন, যারা কোরবানি করার নিয়ত করেছেন, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাত এবং পা এবং মোজ দাড়ি শরীরের অবাঞ্ছিত পশমগুলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কেটে ফেলতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? যাদের কোরবানি করার সামর্থ্য নাই, তারাও যদি এই আমলটা করে, তারাও এর সমপরিমাণ সওয়াব পাবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের চাঁদ উঠবে মঙ্গলবারের দিন, সামনে যে মঙ্গলবার আসতেছে, মঙ্গলবার, তাইলে আমরা সোমবার দিন, সোমবারের মধ্যে আমাদের হাত পা এবং শরীরের অবাঞ্ছিত পশম আমরা কেটে ফেলবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের 10 তারিখ হবে, এরপর আবার আমরা কাটতে পারবো। আমরা যদি করি, তাইলে আমাদের হাত পা এবং শরীরের অবাঞ্ছিত পশম কাটার জন্য যতগুলো পশম কাটা পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন 10 নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল, এই জিলহজ মাসের প্রথম 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের 3 নম্বর আমল, আমরা বেশি বেশি জিকির করব। আমরা বেশি বেশি কি করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। জিলহজ মাসের 4 নম্বর আমল, বেশি বেশি তাওবা করা, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। জিলহজ মাসের 5 নম্বর আমল, দৈনিক এবং মৌলিক ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করা। জিলহজ মাসের 6 নম্বর আমল, বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ পাঠ করা। আমরা একসঙ্গে পড়তে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এটা বেশি বেশি পাঠ করতে পারি। জিলহজ মাসের 7 নম্বর আমল, যাদের সামর্থ্য আছে হজ করা, যাদের সামর্থ্য আছে হজ এবং উমরা করা। জিলহজ মাসের 8 নম্বর আমল, তাকবীরে তাশরিফ বলা 23 ওয়াক্ত, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 23 ওয়াক্ত তাকবীরে তাশরিফ পাঠ করা। এরপর জিলহজ মাসের 10 নম্বর আমল, যাদের উপর কোরবানি ওয়াজিব এবং ফরজ, কোরবানি আদায় করা। আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে যেহেতু কোরবানি একেবারে আমাদের সামনে, কয়েকটা কথা বলেই, সময় কত দেখেন তো, 19, আমরা কোরবানি সম্পর্কে কয়েকটা কথা বলেই আলোচনা শেষ করে দিব। কথা হলো, যাদের উপর যাকাত ওয়াজিব, অবশ্যই তাদের উপর কোরবানিও ওয়াজিব। আমরা যদি কোরবানি না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি, তোমাদের নামাজ, ওয়া নুসুকি, তোমাদের কোরবানি, ওয়া মাহইয়ায়া, তোমাদের জীবন, ওয়া মামাতি, তোমাদের মৃত্যু। তোমাদের জীবন, তোমাদের মৃত্যু, তোমাদের যা কিছু আছে সব কিছু হলো আমি আল্লাহর জন্য। সব কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। তোমাদের নামাজ আল্লাহর জন্য, তোমাদের কুরবানি আল্লাহর জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জীবন মরণ সব আমি আল্লাহর জন্য। এখন সব আমাদের আল্লাহর জন্য। আমরা কি আমাদের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেভাবে সন্তুষ্ট করা দরকার, আমরা কি সেভাবে করতেছি ভাই? যারা বলেন করতেছি? আমরা যদি সেভাবে না করি, অবশ্যই এই দুনিয়াটা আমাদের একটা পরীক্ষার কেন্দ্র। দুনিয়াটা আমাদের কি
পরীক্ষার কেন্দ্র। আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিছেন, আমরা যদি কোরবানি না করি, যাদের কোরবানি করার সামর্থ্য আছে, আমরা যদি কোরবানি না করি, তাইলে কিন্তু আল্লাহর কাছে, আল্লাহ না করুক, আগামী বছর কোরবানির আগেই যদি মারা যায়, তাইলে কিন্তু আমি বিশাল একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি কিনা? যারা বলেন যাচ্ছে কিনা? আল্লাহ বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে এই যে সম্পদ দিয়েছি, এই সম্পদের মধ্যে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, তোমার আপনজন, তাদের হক আছে। তুমি যদি হকগুলো আদায় না করো, কিয়ামতের কঠিন ময়দানে তোমরা তো আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবা। আমরা কি আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই? যারা বলেন চাই? যদি না চাই, যার উপর কুরবানি ওয়াজিব অবশ্যই তাদেরকে কুরবানি করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? যদি কুরবানি না করি, আমি মাঝে মাঝে কথাটা বলি, জাকাত এবং কুরবানি এমন একটা জিনিস, জাকাত আমি দিলাম না, কুরবানি করলাম না, না করার কারণে আমার লাভ হবে কি? আমার যে সম্পদ আছে, আমার সম্পদ আমার থেকে সরে যাবে, আমার আর থাকবে না। তাইলে এটা আমাদের লাভ না ক্ষতি? যারা বলেন লাভ না ক্ষতি? কুরবানি আমরা যদি না করি এবং জাকাত না দিই, আল্লাহ পাক আমাদেরকে আজকে খুব সুন্দরভাবে রেখেছে। আজকে আমার অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, আমি কুরবানি করলাম না, জাকাত দিলাম না, না করলাম, সব আমার থেকে আবার চলে যাবে, আমি আবার ফকির হয়ে যাব, জাকাতের মাল খাওয়ার উপযোগী আমি হয়ে যাব। এজন্য একটা পরিবারে যদি 4 জন সদস্য থাকে, 4 জনের প্রত্যেকের যদি আব্বার কুরবানি দেওয়া, তার যে সম্পদ আছে আব্বার উপর কুরবানি ওয়াজিব। আব্বার যে স্ত্রী, মায়ের যে সম্পদ আছে তার উপরও কুরবানি ওয়াজিব। ভাইয়ের যে সম্পদ আছে, মানে ছেলের যে সম্পদ আছে তার উপরও কুরবানি ওয়াজিব। মেয়ে, তার যে সম্পদ আছে তার উপরও কুরবানি ওয়াজিব। অবশ্যই পরিবারের সদস্য 4 জন 5 জন যাই হোক, যার যার উপর কোরবানি ওয়াজিব আছে, প্রত্যেকের আলাদা আলাদা কোরবানি করতে হবে। কি করতে হবে? প্রত্যেকের আলাদা আলাদা কোরবানি করতে হবে। যদি না করে আমার সম্পদ আমার থাকবে না। এখন বলতে পারেন হুজুর, কোরবানি করতে গেলে সর্বনিম্ন কত টাকা থাকতে হবে? অনেকে বলে যে হুজুর কত টাকা থাকতে হবে? অনেক ওলামা ইকরাম বলেন 40,000 টাকা, কেউ বলেন 50,000, কেউ বলে 60,000, 1 লক্ষ। যাই হোক, আমাদের কুরবানি করার সামর্থ্য যদি থাকে, অবশ্যই কুরবানি করতে হবে নিজেকে বাঁচানোর জন্য। নিজেও বাঁচলাম, আবার কুরবানি করে আমি আল্লাহর কাছে অনেক, আল্লাহর তরফ থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম। এজন্য আমরা প্রত্যেকেই কুরবানি করার চেষ্টা করব। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোনো কথা আছে? আমাদের যাদের সুন্নত বাকি আছে, আমরা সুন্নত আদায় করে নিই।